মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, কাউকে তিনি উচ্ছেদ করতে চান না। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এবং আইনুল নিশাত সাহেব কিছুটা উঠানোর জন্য চেষ্টা করেছে যে ঢাকা দক্ষিণ এটা বলা চলে আদি ঢাকার একটা অংশ। ঢাকার যতগুলো ঐতিহ্য বা এই জায়গা যদি আমরা দেখতে চাই সেটা পুরো দক্ষিণেই সব কিছু অবস্থান করে। তাই আমরা চাই এই আদি ঢাকাকে ফিরিয়ে দিতে। এটা সত্যি কথা যে ঢাকা শহর এক সময় সবুজে ভরপুর ছিল, ফুলের বাগান ছিল। এখন কিন্তু আজকে সেই অবস্থা নেই। সেই অবস্থাটা ইচ্ছা করলে আমরা যদি সবাই সমষ্টিগতভাবে ইচ্ছা করি তাহলে কিন্তু সেটা সম্ভব। পাশাপাশি আজকে জলাবদ্ধতা, আজকে মশার সমস্যা, আজকে হকার সমস্যা, আজকে রিক্সার সমস্যা, এইগুলো কিন্তু আমাদের সমস্যা। কাজে এগুলো আমি আপনাদের সবার অংশগ্রহণ চাই। এরপরে আমরা যখন সেমিনার করব রিক্সাওয়ালাদের মতামতও আমরা জানবো, হকারদের মতামতও জানবো। মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, কাউকে তিনি উচ্ছেদ করতে চান না, তিনি পুনর্বাসন। কিন্তু পুনর্বাসন করতে যে শুধু ঢাকা, সারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসিত করা যাবে না। ঢাকা শহরের একটা লিমিটেশন আছে। কাজে আমরা চাই প্রত্যেকটা বিষয়, ইতিমধ্যে হকারদেরকে আপনারা দেখেছেন কিছু কিছু জায়গায় আমরা কাজ করেছি, অনেকে আপনারা ধন্যবাদ দিয়েছেন। কিন্তু এটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সবার সহযোগিতা দরকার। সারা ঢাকা হকারে পরিপূর্ণ করা যাবে না, সারা ঢাকা শহরটাকে রিক্সা শহর বানানো যাবে না। আজকে ফুটপাথগুলোকে পরিষ্কার করতে হবে যাতে জনগণের হাঁটার, পাশাপাশি হকার পুনর্বাসন আমরা করতে পারি, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আজকে বাঁধের কথা বললেন, সত্যি কথা যে আজকে একটা গলার কাটা ঢাকা শহর, ঢাকা বিশেষ করে ঢাকা দক্ষিণের জলাবদ্ধতার যে পানি নিষ্কাশনের যে ওয়েগুলো ছিল আজকে সব বন্ধ হয়ে গেছে, খালগুলো সব বন্ধ হয়ে গেছে। সেই কারণে আজকে জলাবদ্ধতার শহর আজকে ঢাকা শহর হয়েছে। আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে এই 2-3 দিন আগেই এই ডিএনডির ব্যাপারে নিয়ে আমাদেরকে সাথে বসেছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, কোথায় কি জটিলতা আছে। এবং আমরা বিশ্বাস করি যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা সময় দেন, দেখবেন অন্তত 5 বছরের জন্য তাকে নির্বাচিত করেছেন, এই সময়টুকু দেন, দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। সময় তো দিতে হবে কাজ করার, কাজের সুযোগটা না দিয়ে এখনই যদি আমরা সমালোচনা শুরু করি, তাকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে তার দেশ সামনের দিকে যাবে না। সেটার জন্য আমাদের ঢাকা শহর সবার, এটা কারো ব্যক্তিগত না, কাজে আমাদের সবার সমস্যা এটা। ঢাকা শহর যখন সারা পৃথিবীতে যে বায়ুবিতে যখন 1 নম্বর হয় দূষিত বায়ুর দিক দিয়ে, তখন কিন্তু আমাদের কারো ভালো লাগার কথা না। ঠিক তেমনি বর্জ্যের দিক দিয়ে যখন 1 নম্বরে থাকে তখন নিশ্চয়ই আমরা ভালো মনে করি না সেটা। কাজে সেই দায়িত্বটা কিন্তু আমার, আপনার, সবার।